শৃঙ্খলা ভঙ্গে সাসপেন্ড কালীঘাটের ওসি গৌতম দাসের ভূমিকার নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন জানাবে আবির। একেবারেই তাই, এবং তিনি নিন্দা করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে ওসি যে ধরনের আচরণ করেছিল সেই আচরণ একেবারেই যথাযথ ছিল না। এবং সেদিনকের প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন, নারী এবং শিশুকে মারধর করা হয়েছিল, আজ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সেদিনকে মহিলারা রুখেও দাঁড়িয়েছিল। এবং এদিনকে এই প্রসঙ্গের কথা বলতে গিয়ে তিনি মনে করিয়েছেন যে পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষকদের যেটা ধারণা করছেন যে সেই ধারণা বদলে যাবে এবং 4 তারিখের পর যেখান থেকে তারা এসছেন উত্তরপ্রদেশ বা কিংবা অন্য রাজ্যে তারা পালিয়ে যাবেন, তবে তাদের কাছেও সমস্ত নথি আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে কারা কারা অসাংবিধানিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আইনি লড়াইয়ে তাদেরকে আদালতে অব্দি নিয়ে যাওয়া হবে বলে ওই দিনকে বৈঠকের মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। বেশ, সোজাসাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের মোশন বাংলা কার। বাংলা আসলে সেই হাজার হাজার মানুষের যে মানুষ এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও এবার ভোটটা দিতে পারলেন না। অন্তত 200-র ওপর মানুষ এই প্রক্রিয়ায় মারা গেছে, তাদের লাশ বহন করে এনে এখানে ফেলে তার উপরে এই নির্বাচনটা হয়েছে। যারা এখানে ভোটার হতে পারেন না, সে যে কারণেই হোক না কেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা মুসলমানরা এদেশের ভোটার হবেন না, থাকলেও হবেন না, না থাকলেও হবেন না। এবারের লড়াইটা শুধু তৃণমূল আর বিজেপি, কংগ্রেস আর সিপিএম এর মধ্যে নয়, এবারের লড়াইটা নরম হিন্দুত্বের সাথে চরমপন্থী